কিভাবে সালাত আদায় করলে সেটা কবুলযোগ্য হবে? খুবই দরকারি একটি প্রশ্ন। আমরা যে আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য এবং তার কাছ থেকে বিনিময় লাভের আশায় সালাত আদায় করে থাকি, সে আল্লাহ যদি সালাতে সন্তুষ্ট না হন বা তার কাছে যদি সালাত অ্যাকসেপ্টেড না হয়, তাহলে এই সালাত বা নামাজ পড়ে কি লাভ হলো? কারোর কাছে কোনো দরখাস্ত পেশ করার পর সেই দরখাস্ত যদি তিনি রিজেক্ট করেন, অ্যাপ্রুভ না করেন, তাহলে সেটা যেরকম অর্থহীন হলো, কোনো সালাত আল্লাহর কাছে যদি কবুলযোগ্য না হয়, তাহলে সেই সালাতটা অনেকটা সেরকম হয়ে গেল। এজন্য একজন ইমানদার তিনি চেষ্টা করবেন তার সালাত যেন কবুলযোগ্য হয় এবং আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল হয়। যদিও কোন সালাত আল্লাহ তাআলা কবুল করেছেন, কোনটা করেননি আমরা জানি না, এই জন্য আমরা সালাত আদায় করে যাব এবং যথাযথভাবে সালাত আদায়ের জন্য সচেষ্ট থাকব। আল্লাহর কাছে সালাত যেন কবুলযোগ্য হয়, সেজন্য আমাদেরকে দুটি বিষয় লক্ষ্য রাখতে হবে। তার একটি হলো খুশু আর একটা হলো খুদু। অর্থাৎ সালাতের বাহ্যিক যে স্ট্রাকচার, প্রত্যেকটা রুকুন, দাঁড়ানো, রুকু, সেজদা, কেরাত ইত্যাদি, এগুলোকে যথাযথভাবে আদায় করা, এটা হলো সালাতের বাহ্যিক পার্টটা ঠিক করা। আরেকটা হলো সালাতে পরিপূর্ণ এবং নিবিড়ভাবে মনোযোগ ধরে রাখা, যাতে করে অন্য মনস্ক আমরা না হই এবং অন্য জগতে যেন বিচরণ না করি সালাতে। আল্লাহ বলেছেন, আকিমিস সালাতা লিযিকরি, তোমরা সালাত কায়েম করো আমার স্মরণার্থে। অতএব আল্লাহর স্মরণ যেন পুরো সালাত জুড়ে থাকে, সেটি আমাদের লক্ষ্য রাখতে হবে। এই দুটি বিষয় যদি আমরা লক্ষ্য করতে পারি, ইনশাআল্লাহ বিদিল্লাহ সেই সালাত আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হবে এবং গ্রহণযোগ্য হবে। আমাদের এই সালাত প্রসঙ্গে, অর্থাৎ যে সালাত আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল হবে, সেই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা মুমিনুন 18 নম্বর পারার প্রথম সূরার প্রথম দুই আয়াতে বলেছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সেই ঈমানদাররা সফল এবং সার্থক হবে যারা তাদের সালাতে খুশু এবং মনোযোগ ধরে রাখতে পেরেছেন। ঠিক একইভাবে বাহ্যিক স্ট্রাকচারটা যেন ঠিক থাকে, সে মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে অনুসরণ করে খুবই ধীরস্থিরতার সাথে সঠিকভাবে প্রত্যেকটা রুকুন আমাদেরকে পালন করতে হবে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রামাকতুল সালাত মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতকে খুব গভীরভাবে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। ফাওয়াজাদতু কিয়ামাহু ফারাকাতাহু ফা'তাদালাহু বাদা রুকু' ফাসিজদাতাহু ফাজালসালতাহু বাইনা সিজদাতাইনি ফাজালসালতাহু বাইনা তাসলিমি ওয়াল ইনসিরাফ ফাওয়াজাদতুহু করিবাম মিনাস সাওয়া। অর্থাৎ আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতকে পর্যবেক্ষণ করার পর দেখলাম তার দাঁড়ানো, তার রুকু থেকে উঠা, সিজদা যাওয়া, সিজদা থেকে উঠে বসা, আবার সিজদা করা, আবার সিজদা থেকে উঠে বসা, সালাম ফেরানো পর্যন্ত, এর সবগুলো কর্মকাণ্ডই একটা আরেকটার প্রায় কাছাকাছি ডিউরেশনের ছিল। অর্থাৎ এমন না যে একটা অনেক দীর্ঘ সময় ধরে করেছেন আর একটা অনেক তাড়াহুড়া করে করেছেন, এমন হয়নি, বরং একটা ব্যালেন্স ছিল। যেমন রুকুতে আমি কিছু সময় ব্যয় করলাম, রুকু থেকে উঠে দাঁড়িয়ে তার কাছাকাছি সময় ব্যয় না করে উঠে সোজা হয়েই আমি আবার সিজদায় চলে গেলাম। এমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না, বরং রুকুতে যতটুকু সময় থাকতেন রুকু থেকে উঠে তার কাছাকাছি সময় তিনি ব্যয় করতেন। সিজদা যত সময় ব্যয় করতেন, সিজদা থেকে উঠে তার কাছাকাছি সময় তিনি ব্যয় করতেন। ঠিক একই রকমের আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা আরও জানতে পারি। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আরেকটি হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইন্নী লা আলু আন উসাল্লিয়া বিকুম কামা রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে সালাতের ইমামতি করতেন বা আমাদের সাথে যেভাবে সালাত আদায় করতেন, ঠিক সেভাবে সালাত আদায় করে দেখাতে তোমাদেরকে আমি কোনো ত্রুটি করব না। এরপর তিনি সালাত আদায় করলেন। তার সেই সালাত দেখে বর্ণনাকারী সাবিত বললেন, তার সালাতে একটা বিষয় লক্ষ্য করলাম যেটা সচরাচর কেউ করে না। সেটা হলো তিনি রুকু থেকে উঠে এত সময় অপেক্ষা করলেন যে তার অপেক্ষা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করা দেখে, রুকু থেকে উঠে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা দেখে যে কারোর মনে হতে পারে যে তিনি বোধহয় রুকু করতে, সিজদা করতে ভুলে গেছেন। ঠিক একইভাবে একটি সিজদা করে উঠে অপর সিজদার মাঝে যে বৈঠকটা আছে, অপেক্ষা আছে, সেখানে তিনি এত সময় অপেক্ষা করতেন যে দ্বিতীয় আরেকটা সিজদা যে করতে হবে তিনি যেন ভুলে গেছেন যে কোনো ব্যক্তি দেখে এমনটি মনে করবে, এত সময় ধরে তিনি অপেক্ষা করতেন। তাহলে এই হাদিসে স্পষ্টত আমরা লক্ষ্য করলাম যে রুকু থেকে উঠে আজকাল যে তাড়াহুড়া করে আমরা দাঁড়িয়েই আবার সিজদা চলে যাই, অনেক সময় সোজাও হয় না ঠিক মতো, দুই সিজদার মধ্যবর্তী সময়ে একই রকম আমরা খুব একটা সময় দেই না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা এবং রুকুতে যে পরিমাণ সময় দিতেন, এই রুকু থেকে উঠে এবং সিজদা থেকে উঠে তার কাছাকাছি সময়ে তিনি ব্যয় করতেন। তো এই জন্য এভাবে যদি ধীরস্থিরতার সাথে সালাত আদায় করে, বিশেষ করে মানুষ যে বিষয়গুলোতে অন্যমনস্ক থাকে, অমনোযোগী থাকে, অবহেলা করে, সেগুলোকে বিশেষভাবে যদি আমরা যত্ন নেই, আশা করা যায় সেই সালাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে আমাদেরকে উৎসাহ দিয়েছেন সালাতের জন্য আমরা যেন উত্তম রূপে ওযু করি এবং উত্তম রূপে রুকু সিজদা যথাযথভাবে করি, তাড়াহুড়ো না করি। তাহলে সেক্ষেত্রে সেটি জান্নাতে যাওয়ার কারণ হবে, সেটা জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে। এবং বহু হাদিস কিন্তু বর্ণিত হয়েছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটা হাদিস গুরুত্বপূর্ণ। এখানে তিনি বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
আউয়ালু শাইইন ইউরফা মিন হাযিহিল উম্মতি আল খুশু' হাত্তা লা তারা ফিহা খাশিআ। এই উম্মতের সবচেয়ে আগে যে জিনিসটি তুলে নেওয়া হবে, যে নেয়ামত এই উম্মত থেকে নিয়ে নেওয়া হবে, সেটি হলো সালাতের খুশু'। এমন পরিস্থিতি হবে যে পুরো সমাজে বা পুরো মসজিদে, পুরো জামাতে একজন মানুষকেও খুশুর সাথে সালাত আদায়কারী তুমি দেখতে পাবে না। এই জন্য আমাদের সালাত যেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, তার জন্য সালাতের খুশু' মনোযোগ ধরে রাখা দরকার। মনোযোগ শতভাগ ধরে রাখতে না পারলেও আমাদের যেন ধীরস্থিরতা এবং সালাতের বাহ্যিক যে স্ট্রাকচার সেটা যেন ঠিক থাকে এবং তাড়াহুড়া যেন আমরা না করি, সেদিকটা বিশেষভাবে খেয়াল করতে হবে। আজকাল বিশেষ করে রুকু থেকে উঠে একটু অপেক্ষা করা এবং দুঃস্থদের মধ্যবর্তী সময় অপেক্ষা করা, এখানে গাফিলতি দেখা যায় ব্যাপক এবং তাড়াহুড়া করে সালাত আদায় করার প্রবণতা অনেক বেশি দেখা যায়। এই জায়গাটাতে আমাদের সংশোধনী আনলে আশা করা যায় আল্লাহর কাছে সালাত অ্যাকসেপ্টেবল হবে এবং এই সালাত আমাদেরকে অন্যান্য অনাচার থেকেও বিরত রাখবে ইনশাআল্লাহ তাআলা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যে ব্যক্তির নামাজের হিসাব সঠিকভাবে সে দিতে পারবে, ফা ইন সালুহাত, নামাজের হিসাব যদি ঠিকমতো দিতে পারে এবং ঠিকঠাক হয়, তাহলে ফাকাদ আফলাহা ওয়া আনজাহ, সে সফল হবে। ওয়া ইন ফাসাদাত, আর যদি কারোর নামাজের হিসাব এটা সঠিকভাবে দিতে না পারে বরং নামাজ যদি নষ্ট হয়ে যায় এবং তার হিসাবে যদি ভেজাল ধরা পড়ে, তাহলে ফাকাদ খাবা ওয়া খাসির, তাহলে সে লুজার হয়ে যাবে। অন্যান্য হিসাবগুলো তার জন্য কঠিন হবে। যেন নামাজটাকে সুন্দর এবং আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল করার সর্বাত্মক চেষ্টা আমাদের থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।